হুবহুব দেখতে ঢাকার যে আহসান মঞ্জিল আছে ঠিক সেরকমই। হঠাৎ করে কেউ বুঝতে পারবে না এটা রংপুরের তাজবাড়ি নাকি আহসান মঞ্জিল। তো ভালোভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছুটা দেখতে মোটামুটি সেমই। যাই হোক, আমরা এখন দেখতে যাচ্ছি রংপুর তাজহাট জমিদার বাড়ি। এই টাইলসগুলো কিন্তু শ্বেত পাথরের তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্বেত পাথর কেটে কেটে সিঁড়িগুলো তৈরি করানো। আজকে একটু বন্ধের দিন ছিল। ভিতরে জাদুঘর যেটা আছে সেটা আপাতত আজকে বন্ধ। জাদুঘর আমরা হয়তো অন্য কোনো দিন আসলে জাদুঘরটা দেখতে পাবো। তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে, সবাই দেখতে থাকেন। অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগতেই পারে। ধন্যবাদ। আগের দিনের যে রাজা বাচ্চারা তারা অনেক বিলাসিতা জীবনযাপন ছিল, তাদের তো আর অর্থ সম্পদ কম ছিল না। যেহেতু এক দেশের এক পর্যায়ের রাজা তারা, তাদের মঞ্জিলগুলা, তাদের থাকার আসবাবপত্রগুলা সব দামি দামি ছিল। হয়তো কোনো দেশ থেকে, কোনো অন্য এক রাজ্য থেকে সবগুলো এগুলো নিয়ে আসতো। তো আপনারা দেখলেন পুরোটা এই আপনারা দেখতেছেন প্রধান ফটক তাজহাট জমিদার বাড়ির। এখানে আজকে দুপুরবেলা একটু লোক সমাগম কম, কিন্তু তারপরও কম না। অনেকে আসছে জমিদার বাড়ি। এটাই মূলত মেন জমিদার বাড়িটা হচ্ছে এটাই। ভিতরে অনেক যে নিদর্শন গুলো রেখে গেছেন জমিদার বাড়ির, সেগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সোজা আমরা উপরে না গিয়ে একটু ভিতর দিকে দেখি ভিতরে ফলকগুলোতে কি কি আছে। ওইটা গেল উপরের পাট, আর এটা হচ্ছে নিচের অংশ। এখানে মূলত জমিদার বাড়ি যেরকম হয়, প্রাচীরগুলো অনেক মোটা মোটা, অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। আর উপরে কোনো ঢালাই নেই, এটা সব আছে রেল পাটি দিয়ে, রেলের পাটির মতন একটা ইয়া দিয়ে করা। রুমগুলা আজকে সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটি, এজন্য হয়তো বন্ধ, কিন্তু আপনারা দেখলে দেখতে পাবেন বিল্ডিংটা অনেক সুন্দর করে লাগানো। ম্যাক্সিমাম রুমগুলো আজকে সব বন্ধ, কারণ আজকে নাকি সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য হয়তো এগুলো বন্ধ করে রাখানো হয়েছে। এইটা হচ্ছে জমিদার বাড়ির যে পেছনের অংশ সেটা। এটা মূলত জমিদার বাড়ির পিছনের অংশ, যেখান থেকে পুরোটা আপনাদের একটু দেখাইলে দেখতে পাবেন। এইটা তাজহাট জমিদারের একটা এক পাশের বাগান বাড়ি। তো বাড়িটা সম্ভবত পরেই এগুলা যে সুন্দর গাছ লাগানো এবং
ফুলের বাগান করানো, এগুলো সম্ভবত পরে বাংলাদেশ সরকার যখন প্রত্ন এটা সরকারের অধীনে আসছে তখন সম্ভবত এগুলা সুন্দর ফুলের বাগান করছে। হ্যাঁ, না হইলে তো অনেক বড় বড় থাকার কথা। এগুলা বাগান, ফুলের বাগান অবশ্যই পরে তৈরি করা, কিন্তু জমিদার বাড়ি দেখতে আসছে একটু বাগানে ফুল সুন্দর করে বাগানে ঘুরবে, এটাই স্বাভাবিক। যে কারণে এত সুন্দর করে তৈরি করা। তো দেখতেছেন নতুন করে তৈরি সত্ত্বেও খুব সুন্দর করে দেখা যাচ্ছে বাগানগুলা। বাগান বাড়িটা যত দেখার মতো খুব সুন্দর। এটা যেহেতু এটা এখন টিকিট আকারে পরিচালিত হয়, সেহেতু একটু সৌন্দর্য না হলে হয়তো মানুষ নাও আসতে পারে, সেজন্য এগুলা সুন্দর করে কাজ করানো। এই কাজগুলা অবশ্যই পরে করানো, যে সৌন্দর্য বর্ধনের জন্য কাজগুলা করা। শুধু গাছ দিয়ে সুন্দর সুন্দর করে কাজগুলা করছে। हंसी है ये समा पर्वत और ये आसमां, कितना हसीन है समा पर्वत और ये आसमां, सजाए रंगीन बहारों को नजारे हमें देखे हम। দেখতে পারেন এখানে সুন্দর গাছ দিয়েই একটা টি টেবিলের সেট বানানো হয়েছে, সোফা এবং মাঝখানে টি টেবিল। এগুলা পরে সৌন্দর্য বর্ধনের জন্য পরে করা হলেও কিন্তু খুব সুন্দর করছে। এখানে একটা আছে, আপনাদের দেখা যদি, এইটা আবার পালকি। হ্যাঁ, দেখতে পারেন একটা সুন্দর একটা পালকি তৈরি করছে। আপনাদের ঘুরে ঘুরে আরো যদি একটু বাড়ির পাশগুলো দেখাই, এটা হচ্ছে রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো এখানকার অনেক এই বৃহত্তর রংপুরে যত জমিদার ছিল সবকিছুর সাথে এদের একটা সম্পর্ক ছিল। সেটা আমি আপনাদের পরে জানাই দিব, এই ভিডিওর মধ্যেই জানাবো যে আসলে তাজহাট কেন নামকরণ করা হয়েছে এই তাজহাট জমিদার বাড়ির। অবশ্যই তাজের সাথে একটা সম্পর্ক ছিল, সেজন্যই এটা নামকরণ করা হয়েছে তাজহাট জমিদার বাড়ি। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। যে জন্য তাজমহল নামকরণ করা, সেটা হচ্ছে কি এখানে যে রত্ন দিয়ে যে জমিদারের যে তাজ বানানো হতো, মানে টুপি বানানো হতো, জমিদার গোপাল লালের এই কারখানা ছিল যে এখানে তৈরি করত। শুধু রংপুর কিংবা উত্তরবঙ্গ না, এটা পৃথিবীর আরও অন্য অন্য দেশেও এই তাজটা হচ্ছে এরা এখান থেকে তৈরি করে মূলত সাপ্লাই দিত। আর কোথা থেকে অন্য অন্য জায়গা থেকে বড় বড় জমিদাররা আসে এখানে রাত্রি যাপন করত। দোতলায় থাকতো জমিদার গোপাল লাল, আর এই আশেপাশে যে কামরাগুলো ছিল অন্য অন্য জায়গা থেকে যে জমিদাররা তাজ বানানোর জন্য আসতো, তারা এগুলো এই কামরাগুলা ব্যবহার করত। মূলত তাদের জন্যই হচ্ছে এই শালাটা, যে এখানে এই জন্যই রত্ন দিয়ে বিভিন্ন রাজার বিভিন্ন রত্ন দিয়ে এই তাজগুলো এখানে তৈরি হইতো। এর জন্য এই রংপুরের এই সুন্দর বাড়িটার নামকরণ করা হয়েছে এবং এই এলাকাটার নামকরণ করা হয়েছে তাজ বাড়ি। তাজবাড়ি নামকরণের কারণে হচ্ছে এখানে তাজই তৈরি হইতো। বিভিন্ন জায়গা থেকে জমিদারের বংশধর পরম্পরায় যারা আসতো এখানে জমিদারে, অথবা জমিদার যখন আরেকজনের সাথে চেঞ্জ হয়ে যেত বা বাবা ছেলেকে দিত, তখন এই তাজ মাথায় পরায় দিত। সেই তাজটাই জমিদার প্রথা অনুযায়ী এই তাজটা এখানে বিভিন্ন রাজারা আসে
তাজটা তৈরি করে নিত। শুধু বাংলাদেশের যে যারা রাজা বাচ্চা ছিল তারা না, অন্য অন্য ইন্ডিয়া থেকেও আসতো এবং অন্য অন্য কান্ট্রি থেকেও বাংলাদেশে আসতো অথবা ডিমান্ড করে তাজ হাটে আসতো এই তাজ তৈরি করার জন্য। তো আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন এবং মামুন লাইফ টাইমের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।